নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি 2024-এর জুলাই মাসের বোনাস রাশিফল। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু মকর রাশি। মকর রাশি নিয়ে ডিটেলস আলোচনা হবে। অনেক কথা বলার আছে মকরের। কালপুরুষের 10ম রাশি হচ্ছে মকর। 3টি নক্ষত্র দিয়ে তৈরি মকর, জানেন তো? প্রথম নক্ষত্র হলো উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতির গ্রহ হচ্ছেন রবি এবং এই নক্ষত্রটির জাতক জাতিকাদের গণটা হলো নরগণ। দ্বিতীয় নক্ষত্র হলো শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, দেবগণের নক্ষত্র। তৃতীয়তম যে নক্ষত্রটি আমরা মকরের মধ্যে দেখি সেটি হলো ধনিষ্ঠা, মঙ্গলের নক্ষত্র। একটু আগেই প্রকৃতির হলো, মনটা কিন্তু যথেষ্ট ভালো এবং এদের গণটা হলো দেবারি গণ। চলুন আমরা এবার ডিটেলসে আলোচনা করি। প্রথমেই হেলথ নিয়ে বলি। রাস্যাধিপতি এখন রেট্রোগ্রেড আছেন। সে কোথাও যেন গিয়ে মকরের স্বাস্থ্য খুব যে ভালো সেটা বলা যায় না। শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে আজকে আপনার স্বাস্থ্যটা মোটামুটি চলছে। তবে মেন্টাল দিক থেকে আপনি বিধ্বস্ত। আপনি মাঝে তাও 7.5-এর মধ্যে ভালো ছিলেন, কিন্তু ইদানিং মনে হচ্ছে যেন প্রবলেম আবার হচ্ছে, আবার ভালো লাগছে না, আবার একাকিত্বের জায়গা চলে আসছে এবং কোথাও যেন গিয়ে একটা একঘেয়ে জীবনের যার রাত্রের পরিসমাপ্তি হলো একাকিত্ব। এই বিষয়টা কিন্তু প্রচুর পরিমাণে মকর রাশির জাতক জাতিকারা ফেস করছেন। আর একাকিত্ব হলো পৃথিবীর সবথেকে বড় রোগের কারণ, যেটা বর্তমানে মকরের রয়েছে, যে কারণে অনেক রকমের আদার্স কমপ্লিসিটি আসছে। তার সাথে সাথে মনের নিয়ন্ত্রণটা ঠিকঠাক হচ্ছে না। আমি আপনাদের জানাই, মনের নিয়ন্ত্রণটা করতে হবে। মন নিয়ন্ত্রণের জন্য মেডিটেশন করুন, কনসাল্ট করুন, যে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলরের সাথে কথা বলুন, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলুন, যার প্রভাবে আপনার অন্তত পক্ষে মানসিক স্থিতিটা বজায় থাকে। মায়ের হেলথ নিয়ে কোনো চিন্তার দরকার নেই, যদিও বাড়িতে কোনো ছোটোখাটো সার্জারি যে কোনো কারোর হতে পারে এই সময়ে যদিও আর বিয়োগ যোগটা সেইভাবে দেখছি না, সুতরাং টেনশন অনেকটা কম থাকছে। আমরা দেখতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সাহিত্য, শাস্ত্র ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, এগুলো নিয়ে আপনি চর্চা করেন, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত আছেন, এই পেশার জায়গাটা কিন্তু মকরের এ মাসে ভালো হবে। মকর রাশির ক্ষেত্রে একটু বিপরীতধর্মী পেশার সাথে যারা যুক্ত, দেখুন ডক্টর, ইঞ্জিনিয়ার, তাছাড়াও শিক্ষক ইত্যাদি পেশা, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত, তাই না? কিন্তু এমন কিছু পেশা আছে যেগুলো সম্পর্কে আমরা অবগত নই। যেগুলো সম্পর্কে আমরা অবগত নই, যেমন ডগ ব্রিডারের কাজ করেন অনেকে, তাদের সম্পর্কে খুব কম মানুষ জান। আবার এমন কিছু মানুষ আছেন যারা ফ্রিল্যান্সিং করেন, হয়তো ঘরে বসে, ঘরের কোণে বসে, তার পরিবারের লোকেও জানে না সে কীভাবে ইনকাম করে। সো কোথাও যেন গিয়ে এই ধরনের কাজগুলোর সাথে যারা যুক্ত, যেখানে কাজটা হলো বিপরীতধর্মী মানে এই নয় তারা বিপরীত পথে ইনকাম করেন, তারা সৎ পথেই ইনকাম করেন, পরিশ্রম করেই ইনকাম করেন, কিন্তু তার ধরনটা, তার প্রফেশনের ধরনটা সেটা একটু আলাদা, যেটি সর্বজন বিদিত নয় বা সর্বজন জানে না। যেটি এক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি যে মকরে যারা এই ধরনের পেশায় আছেন, অবশ্যই তাদেরকে স্বনিয়ন্ত্রিত প্রফেশনের আওতায় আনবো। তাদের প্রফেশনাল গ্রোথ কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। চলুন এর পরের বিষয়টা নিয়েও তাহলে চর্চা করে ফেলি। আর মকরের এবারের বিষয়টা খুব স্পেসিফিক, সেটা এডুকেশনাল লাইফ। 4th হাউসের লর্ড কি? মঙ্গল গ্রহ। তিনি এতদিন কার দৃষ্টিতে ছিলেন জানেন? শনির দৃষ্টিতে ছিলেন মঙ্গল, এবং বর্তমানে কিন্তু মঙ্গল পঞ্চমে যাবেন 12ই জুলাই। কার সাথে থাকবে? ডেফিনেটলি তৃতীয়পতি, দ্বাদশপতির সাথে বসে থাকবে, আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি গ্রহ। অনেকে বিদেশে যেতে চাইছেন। কেন বিদেশে যেতে চাইছেন? কারণ আপনার ইচ্ছা ছিল একটা এন্ট্রান্স দেব, সেটাকে কোয়ালিফাই করব, ভালো একটা কলেজ হবে, সেখানে অ্যাডমিশন নিয়ে খুব ভালো করে পড়াশোনা করব। কিন্তু কোথাও যেন একটা বাদ সাধল, সেটা ভ্রষ্টাচার হোক, অন্য কোনো কারণ হোক, আপনি আপনার ইচ্ছাটাকে পূরণ করতে পারলেন না। তাহলে মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ এই ধরনের একটি সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন, যে সমস্যা থেকে আপনি বেরোতে চাইছেন, এক্ষেত্রে হয়তো বিদেশের মাধ্যমে, দূরের মাধ্যমে, বিভূয়ের মাধ্যমে, দ্বাদশ এসছে মানে বিনিয়োগের মাধ্যমে এডুকেশন লাভের একটা প্রবণতা কিন্তু দেখতে পাচ্ছি। তবে এখনও অনেক এন্ট্রান্স বাকি আছে। এই মাসেও কিছু এন্ট্রান্স এক্সামিনেশন হবে। সেই ধরনের এক্সামিনেশনে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। নিট পিজিটা যদিও আপনারা জানেন ক্যান্সেল হয়েছে, আজ হোক না হোক, সামনের মাসে হোক, হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখব এমনি প্রিপারেশন ফেজ কিন্তু মকরের এখন
যথেষ্ট স্মুথ, আবার এনার্জি পেয়েছেন নতুন করে শুরু করার জন্য। আমরা চলে আসি ফার্দার বিষয় নিয়ে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে মকরের রিলেশনশিপ, প্রেমজ সম্পর্ক। পঞ্চমপতি তিনি হচ্ছেন আপনাদের শুক্র গ্রহ, তিনি সপ্তমে বুধযুক্ত হবেন। এটুকু জেনে রাখুন, যে বা যারা সম্পর্ক নিয়ে, রিলেশনশিপ নিয়ে প্রচুর পরিমাণে ভুগেছেন, প্রচুর পরিমাণে মেন্টাল ট্রমা, মেন্টাল টেনশন এসেছে, যোগাযোগ বা কমিউনিকেট করার চেষ্টা করেছেন, বাট কমিউনিকেট করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে। এটুকু বলা যেতে পারে, মকর রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশন উইথ ইউর এক্স, উইথ ইউর প্রেজেন্ট রিলেশনশিপ, এনিওয়ান যার সাথে কমিউনিকেশন করার দরকার, যার সাথে যোগাযোগ করার দরকার। আপনি দেখলেন আপনার বিবাহ হয়েছিল, সদ্য বিবাহিত আপনি, 2 মাস সংসার করার পর আপনার ওয়াইফ, তিনি কোনো কারণবশত মনোমালিন্যতার কারণে হোক, যে কারণেই হোক, সে হতে পারে কারোর ইন্ধনে, কার ইন্ধনে সেটা আপনি জানেন, সে চলে গেছে। আপনি ভাবছেন তাকে কিভাবে ফিরিয়ে আনবো, নানা রকমের চেষ্টা করছেন। সময় দিতে হবে। এভাবে হয়? জীবনের সব প্রশ্নের সব থেকে বড় উত্তর হলো সময়। অনেক ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, এই ধরনের ঘটনার পর 20 বছর 25 বছর কেটে গেছে, সেই স্ত্রী বাড়ি আসেনি, ডিভোর্সও হয়নি। আবার এমন ঘটনার পরে আমি দেখেছি 2-3 বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আবার এটাও দেখেছি যে কয়েক বছরের মধ্যে আবার সংসার শুরু হয়েছে, সন্তান হয়েছে, চলেছে। তাহলে এখানে দাঁড়িয়ে দেখতে হবে আপনার বার্থ চার্ট, আপনার জন্মছক কি বলছে। সে কি সপ্তম ভাব থেকে 1, 6, 10, 8কে রিপ্রেজেন্ট করে? তা আপনার বার্থ চার্টে কি ডিভোর্সের যোগ আছে? বা অন্য ধরনের কোনো সমন্বয় কি আপনার জন্মছক রিপ্রেজেন্ট করছে? যাই হোক না কেন, আলটিমেটলি সেই বিষয়টিকে বুঝতে হবে সঠিকভাবে, যে এক্স্যাক্টলি কি দেখাচ্ছে বার্থ চার্ট। অনেক সময় দেখা যায় বার্থ চার্টে ডিভোর্সের যোগ থাকে, যে কারণে অনেক জ্যোতিষী বলেনও যে আপনার বার্থ চার্টে কিন্তু একটা বিচ্ছেদের সমন্বয় আছে, কিন্তু দশা পারমিট করে না। আমি কিছুদিন আগে এক ভদ্রমহিলার জন্মছক দেখলাম, দেখার পর আমি জাস্ট বলতে যাব যে আপনার কি ডিভোর্সটা হয়ে গেছে? কারণ আমি দেখলাম তার বিয়েটা হওয়ার কথা অল্প বয়সে, মার্কারি রিপ্রেজেন্ট করে তার ম্যারিটাল লাইফের বিষয়টাকে। মার্কারি যখনই আসলো তখন দুটো সন্দেহ আসে। প্রথম হলো আইদার আর্লি ম্যারেজ হবে, বাচ্চাটা যদি মার্কারি ভেনাস থাকে তাহলে প্রেমজ বিবাহ হতে পারে। মার্কারি 5th লর্ড হয়ে যদি 11th থাকে, প্রেমজ বিবাহ 100% হবে। তাহলে প্রথমে এটা দেখতে হয় যে বার্থ চার্টে 7th সাবলট কে, তার বৈশিষ্ট্য কী। আর মার্কারি মিনস ডুয়ালিটি, এখানেই প্রবলেম। সেই মার্কারি কি ডুয়াল সাইনে আছে? সেই মার্কারি কি ডুয়াল নক্ষত্রে বসে আছে? সে কি পজিশনাল স্টেটাস? সমস্ত বিষয় দেখার পর যখন দেখা যাবে 1, 6, 12কে কানেক্ট করেছে, 1, 6, 10, 12কে কানেক্ট করেছে, হাই পসিবিলিটিস আছে ডিভোর্স হওয়ার। কিন্তু 6কে কানেক্ট করতে হবে একই রুল। এখানে এটা দেখা যাবে যে ডিভোর্সটা হবে না। এবার দশা পারমিট করছে না। অনেক ক্ষেত্রেই দেখেছি দশা আর পারমিট করে না। এই বছরেও যা, পরের বছরও তাই, 10 বছর পরেও দেখছি তার ডিভোর্সের যোগ নেই। তার মানে আলাদা থাকতে হতে পারে, সেপারেশন আসতে পারে, বাট ডিভোর্স হবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় দশা পারমিট করলো, ডিভোর্স হয়ে গেল। সো বিভিন্ন রকম রুলস, বিভিন্ন রকম নিয়ম, আর নিয়মের গণ্ডিতেই আমরা হয়তো বাধাপ্রাপ্ত থাকি। অবশ্যই বিবাহ বিচারের ক্ষেত্রে নবম ভাবটাও দেখতে হবে, মানে নবমাংশও দেখতে হবে, নবম ঘরটাও দেখতে হবে। তার অন্যতম রিজন তো অবশ্যই আছে। চলুন ফার্দার ডিসকাস করি। এবং এবার আমাদের ডিসকাশনের বিষয় মকরের প্রফেশনাল লাইফ। মকরের কর্মজীবন এ মাসে বেসিক্যালি 19 তারিখ পর্যন্ত ইমপ্রুভ করবে। 19 তারিখের পর মকরের কিন্তু একটু ডিস্টার্বের জায়গা আছে। কর্মজীবন নিয়ে মকর কিন্তু কিছু সমস্যা ফেস করতে পারেন। বর্তমানে মকরের এমনিতেও প্রফেশনাল ডিস্টার্ব আছে, মেন্টাল প্রেশারের মধ্যে চলতে হচ্ছে, রং জাজমেন্ট, ভুল বোঝাবুঝি, এই সমস্ত কিছুর শিকার কিন্তু আপনি অবশ্যই চাইছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে। কে চায় না ভালো থাকতে, বলুন তো? কিন্তু মকর প্রফেশনাল লাইফ ভালো করতে পারছেন না। আপনি যদি বলেন এটা কি মকরের একটা প্রতিবন্ধকতা, তবে অবশ্যই তাই। মকরের এটাই প্রতিবন্ধকতা যে সব থেকেও মকর কিন্তু খুব একটা হ্যাপি নেই। সব পেয়েও না পাওয়াদের দলে নাম লিখিয়েছেন মকর, যে প্রবলেম। আমি এটুকু বলি, মকরের প্রফেশনাল প্রবলেম জুলাই অনেকটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে। চলুন এবার আমরা চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশনকে পৃথকভাবে আলোচনা করি। প্রথম যে ডিভিশন নিয়ে আমরা কথা বলবো সেটা হলো চাকরি।
দেখুন, মকরের চাকরি নিয়ে যেটা আমি বলছিলাম, একটা স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গা আছে, কোথাও যেন গিয়ে অগ্রগতি হয়েও হয় না, দীর্ঘমেয়াদীভাবেই একটা ভোগান্তির জায়গা কন্টিনিউয়াসলি চলে আসছে। আপনি চাইছেন, মন থেকেই চাইছেন যে সমস্যাটার সমাধান হোক, কারণ আপনার স্কিল আছে, হুনার আছে, ডেভেলপমেন্ট করতে পেরেছেন, তারপরেও কেন আপনার প্রফেশনাল গ্রোথ হবে না? এটা তো আপনারও প্রশ্ন, আমারও প্রশ্ন। এর উত্তর কিন্তু আমরা অবশ্যই ট্রানজিটে পেয়ে যাব। এটুকু আপনাদের বলি, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, একটু সময় দিন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। জুলাই মাসেও কিন্তু মকরের প্রফেশনাল গ্রোথ হবে। তবে মকরের জুলাই মাসের সব থেকে যেটা চিন্তার বিষয় বলে আমার মনে হয়, অষ্টম পতির সাথে দশম পতির কানেকশন এবং দারিদ্র যোগ শুরু করা, সেটা কিন্তু 13-14 তারিখের পর থেকে, মানে 16 তারিখে রবির প্রবেশ কর্কট রাশিতে, আর 7 তারিখেই প্রবেশ করবে কর্কটে শুক্র। তো এই যে 16 তারিখের পর রবি শুক্রের কম্বিনেশন, দ্যাটস আ প্রবলেম, সেটা কিন্তু সমস্যার হতে পারে। সো চাকরি পরিবর্তন তখন নয়, চাকরি রিলেটেড কোনো ডিসিশন তখন নয়। আচ্ছা, চলুন আমরা ফার্দার এবার আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বনিয়ন্ত্রিত পেশা। মকর রাশির স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যারা যুক্ত আছেন এবং কোথাও যেন গিয়ে প্রফেশনাল লাইফ মোটামুটি চলছে, আমি খারাপ বলবো না, মকরের এখন স্বনিয়ন্ত্রিত পেশা যে এক্সট্রিম নেগেটিভ সেটা নয়, তো নেগেটিভ বলার কোনো অপশানই নেই। তবে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে 7 তারিখ থেকে ডেভেলপমেন্ট বাড়বে, গ্রোথ আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। নতুন কিছু কানেকশন তৈরি করা, নতুন একটা ক্লায়েন্ট বেস তৈরি করার মতো অবকাশ, সেগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে চলেছে। এবার আমরা আসি তৃতীয় বিষয়টিতে, আর এবারের বিষয় হলো মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের পরিস্থিতিটা কেমন হতে পারে। মকরের যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত এবং তার মধ্যে যারা ভারী দ্রব্যাদির ব্যবসা, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, লেখা পড়ার যে সরঞ্জামগুলো হয়, স্টেশনারি, তার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা করছেন যারা, ইট, বালি, সিমেন্ট ইত্যাদির ব্যবসা করছেন যারা, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে জলের ব্যবসা, যারা মাছের ব্যবসা করেন, তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে না। যারা ফার্টিলাইজারের ব্যবসা করেন, তাদেরও এই সময়টা খুব একটা ভালো নয়। পেস্ট কন্ট্রোলের কাজ যারা করেন, মিডিওকর পরিস্থিতি চলবে। অর্থাৎ কোথাও যেন গিয়ে মকরের এই মুহূর্তের ব্যবসার জায়গাটা মিশ্রিত ফল প্রদান করবে। চলুন এবার আমরা আরও ডিটেলসে আলোচনা করি এবং মকর রাশির যে 3টি নক্ষত্র আছে সেটা নিয়ে আলোচনা করা যায়। প্রথম নক্ষত্র উত্তর আষাঢ় নক্ষত্র, রবির নক্ষত্র, আপনারা জানেন এদের গণটা হলো নরগণ। এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটির মাত্রাটা কিছুটা অবশ্যই পাবো এবং উত্তরাষাঢ়ার পলিটিক্সের ক্ষেত্রটা পজিটিভ দিকে যাবে, টিচিং প্রফেশন পজিটিভ দিকে যাবে, যথেষ্ট গ্রোথ বাড়বে। যারা যে কোনো ট্রেনিংয়ের সাথে যুক্ত, আপনি কোনো ট্রেনিং প্রদান করেন, টিচিং, ট্রেনিং, যে কোনো গাইড, যে কোনো গাইডেন্স, যে কোনো লেকচারার, যে কোনো সাপোর্টার, এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ পজিটিভ হবে। যারা যুক্ত রয়েছেন গাড়ির ব্যবসার সাথে, আপনি গাড়ি চালানো শেখান কিংবা আপনি গাড়ি চালান, আপনার পার্সোনাল গাড়ি নয়, আপনার ভাড়ায় নেওয়া গাড়ি, আপনার মালিকের গাড়ি, পজিটিভিটি নিশ্চিতভাবে বাড়বে। যারা একটু শ্রমিক শ্রেণীর আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়। তবে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে একটি সতর্কতামূলক বার্তা, যে এ মাসে 15-16 তারিখের পরে চাকরি পরিবর্তন করবেন না, প্রফেশনাল যে কোনো হঠকারী ডিসিশন নেবেন না, যে কোনো যদি সমস্যা আসে গুরুজনের সাথে আলোচনা করুন। রাশিতে যেহেতু গুরুর দৃষ্টি আছে, গুরুজনের সাথে আলোচনার মাধ্যমে প্রবলেমটাকে শর্ট আউট করার চেষ্টা করুন। আমি আত্মবিশ্বাসী যে মকর তার ব্যক্তিগত জীবন, উত্তরাষাঢ়া তার প্রফেশনাল লাইফ, তার লাভ লাইফের প্রবলেম শর্ট আউট করতে পারবে। নক্ষত্র শ্রবণার ক্ষেত্রে কি হতে পারে? শ্রবণা এখন অনেক অফার পাবেন, প্রেমের ক্ষেত্রেও পাবেন, আবার চাকরি জীবনের ক্ষেত্রেও পাবেন। তবে প্রফেশনাল লাইফে শ্রবণার এখন পরিবর্তন করা, এটি কিন্তু আত্মঘাতী ডিসিশন হতে পারে। তার মানে
এখন কোনো মতেই বা কোনোভাবেই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন করা উচিত নয়। অফার পেলেও নয়, ভালো অফার পেলেও নয়, কারণ এখন ভালো অফার পাওয়াটাই সম্ভাবনাটা কম। তবে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক চাপ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এই জায়গাটা ভালো নয়। ফাইন্যান্স মোটামুটি থাকবে, কিছু ধার দেনা চললেও খুব নেগেটিভ কন্ডিশন শ্রবণার আসবে না। শ্রবণার দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন ওভারঅল মোটামুটি ধরনেরই দেখতে পাচ্ছি। তবে শ্রবণার যাদের মূলত সমস্যা হলো সাংসারিক জীবনে, আপনার ডিভোর্স হয়ে গেছে বা আপনি এমন একটি পর্যায়ক্রমে রয়েছেন সেখানে গিয়ে কিন্তু আপনার ডিভোর্স হতে পারে, এই যে টেনশন এটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে কারণে একাকিত্বের মাত্রাটা বেড়েছে শ্রবণার অনেকটাই। তাই শ্রবণাকে একটাই পরামর্শ দেব, একাকিত্বের কাটানোর জন্য আপনার প্রিয় মানুষটির সাথে, বন্ধুর সাথে, বাবা মায়ের সাথে, যার সাথে আপনি সেফ এবং কমফোর্টেবল, তার সাথে আলোচনা করুন। বেশি সময় একাকিত্বের মধ্যে থাকবেন না। বিভিন্ন রকম চিন্তাভাবনা আসে, এই চিন্তাভাবনাগুলো একেবারেই ভালো নয়। আমরা চলে আসি নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বেসিক্যালি প্রফেশনাল লাইফ খুব একটা সমস্যার হবে না। তবে কর্মজীবন বাদ দিয়েও আদার্স যে জীবনটা থাকে, যার মধ্যে পার্সোনাল, এতে বড় ইস্যুজ আছে। ব্রেকআপ হয়েছে অথবা হবে এরকম একটা পর্যায়ক্রমে অনেকেই বর্তমানে রয়েছেন, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ধনিষ্ঠার। দ্বিতীয়ত, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এটাকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ওভারঅল দেখা যাবে এ মাসে কিন্তু ডেভেলপমেন্ট আমরা ধনিষ্ঠার পাবো মানিটারি দিক থেকে। তবে পার্সোনাল লাইফ ভালো থাকছে না, স্বাস্থ্য নিয়েও কোনো না কোনো ভোগান্তির জায়গা থাকতে পারে, হ্যাভক ডিস্টারবেন্স আসবে না। দূরে ট্রাভেল করার সময় সতর্কতা রাখতে হবে ধনিষ্ঠাকে। সুতরাং যারা দূরে যেতে চাইছেন, দূরে ট্রাভেল করতে চাইছেন, খুব বেশি সচেতনতা রাখার চেষ্টা করুন, এটা আপনার জন্য উপকার হবে। আর ধনিষ্ঠার ক্ষেত্রে শত্রু ওপেন এনিমি হয়ে যাচ্ছে, তো ডু নট মেস উইথ দেম। কোনো রকমভাবেই তাদের সাথে এক্সট্রা ঝামেলায় জড়ানোর দরকার নেই। চাকরি পরিবর্তনের জায়গাটা মিডিয়াম, চাইলে করা যেতে পারে। এডুকেশনাল লাইফ ধনিষ্ঠার ভালো যাবে। ধনিষ্ঠার একটাই জায়গায় প্রবলেম, সেটা পার্সোনাল লাইফ। আজকের অনুষ্ঠান মূলত মকর রাশির ছিল, 3 নক্ষত্র নিয়ে আলোচনা করলাম, যতটা সম্ভব আলোচনা করা যায় আলোচনা করছি। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। প্রচুর ভালো থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় গণেশ।